ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় ঘোষণা দিয়েছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে বারবার সবাই কেন জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম যে 7টা বললাম তার 2 নম্বরে ও কিন্তু শুধু আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল যে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। কোন আল্লাহ? বনি ইসরাইল রাজার উপরে ঈমান এনেছে ওই আল্লাহ। এর পাশাপাশি যে ওই জামানার প্রেরিত পুরুষ যিনি হযরতে মুসা কালিমুল্লাহ, ওই জামানায় কেউ মুসলমান যদি হতে চায় তাহলে তার বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কথা বলে না। এখন এই জামানায় ওই পরিত পুরুষ আর নেই, এখন আছে আরেকজন। এই জামানায় কেউ যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। এ জামানার যিনি পরিত পুরুষ কিয়ামত পর্যন্ত যার নাম ঘোষণা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ আপনাকে বলা লাগবে। ফেরাউন ওই সময় আল্লাহ তোমাকে আমি মানি, ফেরাউন এই কথা বলার পরে জামানার প্রেরিত পুরুষ আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কেউ মানে নাই, এই জন্য আল্লাহকে হেদায়েত দেয়নি। এই জামানা এখন এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমিও জানি ওইটা, কিন্তু তার প্রেরিত পুরুষকে এই জামানায় এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেরিত পুরুষ আমাদের জন্য যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আদর্শ যদি আপনি মানতে না চান, নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে মরণের সময় ফেরাউনের মতো মরণ হবে। আমি বোঝাতে না পারলে আবার রিপিট করছি, আজ যারা শুধুমাত্র আল্লাহর হুকুম বলেন আমি কি নামাজ পড়ি না, হ্যাঁ নামাজ পড়ে, আমিও জানি হুকুমটা কার, বলেন বলেন। আপনি তো বলেন আমি এত 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, হ্যাঁ হুকুমটা কার? কিন্তু তার হুকুম প্রেরিত পুরুষ যিনি এখন তার 63 বছরের ভেতরে 23 বছর মেনে নেওয়া ফরজ আইন মাস্ট বি, মানায় লাগবে।